হ্যালো বন্ধুরা, আজ আমাদের কাছে বাইক এসেছে হিরো এইচএফ ডিলাক্স। এই যে বাইক স্টার্ট করছি, তো বাইকের যে প্রবলেম হচ্ছে, বাইকের তেল কমছে না। এই দেখো বাইকটা স্টার্ট করছি, বাইকটার যে টিউনিং আছে এই টিউনিংয়ে বাইকটা স্মুথ হচ্ছে না। এই দেখো যে টিউনিং, তো এতে স্মুথ হচ্ছে না বাইকটা। এই দেখো বাইকটা টিউনিং করছি তাতেও স্মুথ হচ্ছে না। যে এয়ার ফিল্টার আছে, যে তেলের যে প্রবলেম, যে তেল খালে যে বাইকে যা যা প্রবলেম হয়ে থাকে, তো আমরা সব চেক করে দেখেছি। বাইকের কোনো যে এয়ার ফিল্টার, যে টাইমিং, টেপিড, ঠিক আছে, যেগুলো তেলের চেক করা হয়, তো সব চেক করে দেখেছি, তো ওর কোনো প্রবলেম নেই। যে কার্বোরেটর আছে, কার্বোরেটরও যে ওয়াশ করে দেখেছি, কার্বোরেটরের যে ফ্লো জেট আছে পরিষ্কার করেছি। কার্বোরেটরের যে প্রত্যেকটা ফুটো আছে, তো ফুটো আমরা পরিষ্কার করেছি, তো প্রবলেম সলভ হয়নি। যে যে স্মুথ সাউন্ড আসছে না। এরকম আমরা যে টিউনিং করছি, তো বাকি সব চেক করেছি, কোনো যে এর তেল কমেনি, তো কোনো স্মুথ সাউন্ড আসছে না। এর যে কার্বোরেটর আছে, কার্বোরেটর নতুন লাগিয়ে দেখব যে কার্বোরেটরের যে সরু ফুটো আছে, যে এয়ার লাইনের যে ফুটো আছে, তো এয়ার লাইনের ফুটো বন্ধ হয়ে গেছে। এয়ার লাইনের ফুটো ভিতরে বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার কারণে এর স্মুথ সাউন্ড আসছে না। এর তেল বেশি খাচ্ছে। এই যে কার্বোরেটর আমরা নতুন লাগাবো, তো এটা অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করার পরেও এই যে কার্বোরেটর আছে, কার্বোরেটরের যে এয়ার লাইন পরিষ্কার হয়নি। আমরা যত রকম যে এয়ার লাইন পরিষ্কার করার জন্য লিকুইড দেওয়া হয়েছিল, তো তাতেও আমাদের পরিষ্কার হয়নি যে কার্বোরেটর। তো এখন আমরা কার্বোরেটর নতুন লাগিয়ে দেখব যে আমাদের স্মুথ সাউন্ড আসছে কিনা, তেল কমছে কিনা। এই যে কার্বোরেটর খুলে নিলাম, এই নতুন কার্বোরেটর লাগাবো। এই যে এই পাইপ, এটা খুলে নিচ্ছি। এই কার্বোরেটর খুলে নিলাম। এই যে নতুন কার্বোরেটর, তো অরিজিনাল কার্বোরেটর 2335 টাকা দাম আছে কার্বোরেটরের। এই দেখো কার্বোরেটর বের করছি। এই দেখো কার্বোরেটর, এটা আমরা লাগিয়ে চেক করে দেখব যে আমাদের যে স্মুথ সাউন্ড আসছে কিনা। তো স্মুথ সাউন্ড যদি আসে, তাহলে আমাদের যে তেল খাবার যে প্রবলেম ছিল, তেল খাবার প্রবলেম সলভ হয়ে যাবে। এগুলো বের করে নিলাম। এবার যে কার্বোরেটর আছে, কার্বোরেটর লাগাচ্ছি, এই এয়ার লাইনে লাগাচ্ছি। এয়ার ফিল্টারের দিকে যে এদিকটা লাগানো হয়ে গেল। এই যে ফ্লেঞ্জ আছে, এই ফ্লেঞ্জ লাগাচ্ছি। এবার ফ্লেঞ্জের যে দুটো বোল্ট আছে, তো এই দুটো বোল্ট লাগাচ্ছি। এবার ফ্লেঞ্জের যে উপরে টি লেখা আছে, মানে টি চিহ্ন যেটা দেওয়া আছে, টি চিহ্নটা উপরের দিকে লাগবে ফ্লেঞ্জের। এই যে দুটো বোল্টে লাগানো হয়ে গেল। দুটো বোল্ট এবার টাইট দিয়ে দেব, টাইট দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন। চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয়। যে দুটো বোল্টেই টাইট দেওয়া হয়ে গেল। এবার যে এয়ার ফিল্টারের দিকের যে ক্ল্যাম আছে, এয়ার ফিল্টারের দিকের ক্ল্যাম টাইট করব। এটা এয়ার ফিল্টারের দিকের ক্ল্যাম, এটা টাইট করে নিচ্ছি। এই যে টাইট করে নিলাম।
টাইট হয়ে গেল। এবার যে তেল পাইপ আছে, যে পেট্রোল পাইপ আছে, পেট্রোল পাইপ লাগাবো। এই যে এগুলো আছে এগুলো লাগাবো। এই যে কার্বোরেটরের যে এগুলো লাগিয়ে নিচ্ছি। এবার স্প্রিং লাগবে। এরপরে এটা লাগবে। এটা লাগানো হয়ে গেল। এবার কার্বোরেটরে লাগাবো। এই যে কার্বোরেটরে লাগাচ্ছি। কার্বোরেটরে লাগানো হয়ে গেল। এটা টাইট করে দিলাম। এই যে তার আছে দুটো, এটা লাল একটা কালো। এই যে লাল একটা কালো লাগিয়ে নিচ্ছি। এই যে লাল লাগানো হয়ে গেল। এবার এই কালো লাগাচ্ছি। তো এই লাল কালো দুটোই লাগানো হয়ে গেল। এই যে তেল পাইপ লাগাচ্ছি। এই তেল পাইপ লাগানো হয়ে গেল। এবার তেলটা অন করে দেব। এই তেল অন করলাম। এবার স্টার্ট করে দেখাবো যে আমাদের যে প্রবলেম হচ্ছিল, যে সাউন্ড স্মুথ আসছিল না, এটা এবার দেখবো স্টার্ট করে যে সাউন্ড স্মুথ আসছে কিনা, যে আমাদের যে তেল খাবার যে প্রবলেম ছিল, প্রবলেম সলভ হলো কিনা। এই যে চাবি অন করছি। এই যে চাবি অন করলাম। এবার স্টার্ট করে দেখাবো। কিক মারছি। এই যে কিক মারলাম, স্টার্ট হয়নি। এই যে স্টার্ট হয়ে গেল। এই দেখুন অ্যাক্সেলেরেটর নিচ্ছি। যে আগের যে সাউন্ড আসছিল, যে স্মুথ সাউন্ড আসছিল না, দেখো নতুন কার্বোরেটর লাগানোর পরে এই দেখো স্মুথ সাউন্ড আসছে, স্মুথ সাউন্ড। তো আগের যে কার্বোরেটর ছিল ওর এয়ার লাইন জাম হয়ে গেছিলো। ওর যে এয়ার লাইন আছে, তো এটা টিউনিং কম আছে, যে টিউনিংটা বাড়ালেই হবে। তো এর যে কার্বোরেটর আছে, কার্বোরেটর কোম্পানির থেকে অ্যাডজাস্ট করে দেওয়া থাকে। তো ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।